नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिनी। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয়। তো আজকে হচ্ছে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি বা ব্যাস পূজা। তো আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে মহান জীবনী, সেই জীবনী আমরা আজকে পড়ব। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের আহ 10 জন সন্তানের মধ্যে একজন, যিনি স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্যধারায় একজন মহান বৈষ্ণব শিক্ষক ছিলেন। পুরীর পুরীতে জগন্নাথ মন্দিরের পাশে নারায়ণ চট্ট নামে একটি বাড়িতে, গ্রামের একটি বাড়িতে বসবাস করতেন। সেই সময় ভক্তি বিনোদ ঠাকুর একজন বিশিষ্ট ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত ছিলেন এবং ভগবান জগন্নাথের মন্দিরের তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। তবুও এই দায়িত্ব সত্ত্বেও তিনি অসাধারণ শক্তির সাথে কৃষ্ণের সেবা করেছিলেন। ভারতে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংস্কারের জন্য কাজ করার সময় তিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, আপনার শিক্ষার অত্যন্ত অবমূল্যায়ন করা হয়েছে এবং সেগুলি পুনরুদ্ধার করার আমার ক্ষমতার মধ্যে নেই। মানে ভক্তিবিনোদ ঠাকুর অনেক কিছু করেছিলেন, তবুও তিনি ভগবানকে প্রার্থনা করে বলছেন যে প্রভু, আমি একা সবকিছু করতে পারবো না। হ্যাঁ, সেটা এখানে বলছে। এইভাবে তিনি তার প্রচার কাজে সাহায্য করার জন্য একটি পুত্রের জন্য প্রার্থনা করেছিলেন ভগবানকে। 1874 সালের 6 ফেব্রুয়ারি 1874 সালের 6 ফেব্রুয়ারি যখন জগন্নাথ পুরীতে ভক্তি বিনোদ ঠাকুর এবং ভগবতী দেবীর ঘরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর জন্ম হয়, তখন বৈষ্ণবেরা তাকে তার পিতার প্রার্থনার উত্তর বলে মনে করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন নাভির দড়ি গলার গলায় জড়িয়ে। মানে যখন একটা বাচ্চা, আমরা যখন মায়ের পেট থেকে বেরোই, তখন আমাদের মায়ের পেটের সাথে আমাদের পেটের একটা কানেকশন থাকে, একটা একটা নাভির পাইপ থাকে, সেটা ডাক্তাররা কেটে দেয় কাঁচি দিয়ে। তো এখানে বলছে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর যখন মায়ের পেট থেকে বেরিয়েছিল, তার গলাতে যেমন ব্রাহ্মণ থ্রেড যেরকম ভাবে থাকে না, সেরকম ভাবে ওইটা পেঁচিয়েছিল। তাহলে ভাবো যে কত বিশেষ মহান আত্মা। তো সেখানে এখানে বলছে যে যেমন ব্রাহ্মণেরা পবিত্র সুতো পরে, তো সেরকম ভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জন্ম থেকেই ব্রাহ্মণ থ্রেড নিয়ে আসছে। তো এখানে বলছে শিশুটির জন্মের প্রায় 6 মাস পর ভক্তি বিনোদ তার পুত্রকে বিমলা দেবীর প্রসাদ দিয়ে অন্নপ্রসাদ অনুষ্ঠানের আয়োজন করেন এবং এরপর ছেলেটির নাম রাখেন বিমলা প্রসাদ। প্রায় একই সময়ে জগন্নাথ উৎসবের গাড়িগুলি ভক্তি বিনোদের বাসভবনের ফটকে এসে থেমে যায়। হুম। তো আমরা যেমন শুনেছি যে জগন্নাথ দেবের যে রথ, সে রথ এক বিশেষ রথ জগন্নাথ দেবের। জগন্নাথ দেব যখন রথে চলেন, বিশেষ করে পুরীতে, তখন অনেক সময় কি হয় যে ভগবানের ইচ্ছা অনুযায়ী রথ থেমে যায়, তখন যতই রথকে টানুক কিছুতেই রথ কিন্তু যাবে না। হ্যাঁ, যতই হাতি ঘোড়া দিয়ে টানুক, বড় বড় পালন দিয়ে টানুক, তবু তো কিছুতেই রথকে সরাতে পারবে না। তো এরকম ভাবে ভক্তিবিনোদ ঠাকুরের ঘরের সামনে রথ এসে থেমে যায়। হম। 3 দিন ধরে সেই রথকে সরানো যায়নি, 3 দিন ধরে সেই রথ আটকে আছে। হ্যাঁ। ভক্তি বিনোদ ঠাকুরের স্ত্রী শিশুটিকে গাড়িতে করে নিয়ে যান এবং ভগবান জগন্নাথের বিগ্রহের কাছে যান। স্বতঃস্ফূর্তভাবে শিশুটি তার বাহু প্রসারিত করে ভগবান জগন্নাথের পা স্পর্শ করে এবং তৎক্ষণাৎ ভগবানের দেহ থেকে পড়ে যাওয়া একটি মালা দিয়ে আশীর্বাদ লাভ করেন। যখন তার মা কি করেছে, তাকে রেখেছে জগন্নাথের পায়ের কাছে, চরণের কাছে, তো তখন কি হয়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এরকম করে হাত এরকম করে প্রণাম করছে, এটুকু বাচ্চা। আর তখন জগন্নাথের গলা থেকে একটা মালা পড়ে যায়। হ্যাঁ, তো এইভাবে ভগবান তাকে, যখন তিনি ছোট ছিলেন তখনই আশীর্বাদ দেন। এইটি দেখে পুরোহিতরা হরিনাম জপ করেন, সবাই বলেন হরি হরি, এবং শিশুটির মাকে বলেন যে ছেলেটি অবশ্যই একজন মহান ভক্ত হয়ে উঠবে। ভক্তিবিনোদ ঠাকুর যখন জানতে পারেন যে ভগবানের মালা তার পুত্রের উপর পড়েছে, তখন তিনি বুঝতে পারেন যে এটি সেই পুত্র যার জন্য তিনি প্রার্থনা করেছিলেন। বিমল প্রসাদ তার জন্মের পর 10 মাস পুরীতে ছিলেন এবং তারপর তার মায়ের কোলে পালকিতে চড়ে বাংলায় যান। তার শৈশবকাল নদিয়া জেলার রানাঘাটে তার মায়ের কাছে থেকে শ্রী হরির উপাখ্যান শুনে কেটেছে। যেহেতু ভক্তিবিনোদ ঠাকুরের পরিবার পুরো ভক্ত ছিল, তো সেজন্য
ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী ভগবতী দেবী, তিনিও কিন্তু ছোটবেলা থেকে তার ছেলেকে বিভিন্ন হরিকথা শোনাতেন, তাই না? তো ভক্তি বিনোদ এবং তার স্ত্রী ছিলেন সদা আহ, উম, সদাচারী এবং ধার্মিক। তারা তাদের সন্তানদের প্রসাদ ছাড়া অন্য কিছু খেতে দিতেন না, অথবা খারাপ সঙ্গও দিতেন না। একদিন যখন বিমল প্রসাদ তখন 4 বছরেরও বেশি বয়স ছিল না, তখন তার বাবা তাকে ভগবান শ্রীকৃষ্ণকে যথাযথভাবে নিবেদিত না করা একটি আম খাওয়ার জন্য মৃদুভাবে তিরস্কার করেছিলেন। হ্যাঁ, একটা আম রাখা আছে, সে আমটা দেখে বাচ্চা এরকম করে নিয়ে খেয়ে নিছে, 4 বছরের বাচ্চা। তো এই ভক্তিবিনোদ ঠাকুর বলছে, এই তুই ভগবানকে ভোগ না লেগে কি করে খেয়ে নিলি, দিয়ে একটু ডাঁট দিয়েছিল। তো এখানে কি বলছে, বিমল প্রসাদ, হ্যাঁ, যদিও কেবলমাত্র শিশু ছিলেন, নিজেকে ভগবানের কাছে অপরাধী মনে করতেন এবং আর কখনো আম খাবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। এটি একটি ব্রত ছিল যা তিনি এই পুরো জীবন ধরে পালন করেছিলেন। বিমল প্রসাদ যখন 7 বছর বয়স ছিলেন, তখন তিনি সম্পূর্ণ ভগবত গীতা মুখস্থ করে ফেলেছিলেন। তো আপনারা ভক্তি শাস্ত্রী করেছেন, আপনাদের পুরো ভাগবত গীতা 700 শ্লোক কি মুখস্থ হয়ে গেছে? হয়নি। আর এদিকে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছে যে 7 বছর বয়সে পুরো ভগবত গীতা মুখস্থ করে ফেলেছেন। ঠিক আছে, এমনকি এর শ্লোকগুলি ব্যাখ্যা করতে পারতেন। হ্যাঁ, আপনাদেরকে যদি একটা ওবিএ দিয়ে দেওয়া হয়, ওপেন বুক অ্যান্সার, তাতেও আপনাদের লিখতে কতক্ষণ টাইম লেগে যায়। আর এখানে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর আবার তার পারপাট দিচ্ছেন, নিজে তাৎপর্য দিচ্ছেন। হ্যাঁ। তারপর তার বাবা তাকে বৈষ্ণব পত্রিকা সজ্জন তোষণের প্রকাশের সাথে সাথে প্রুফ রিডিং এবং মুদ্রণের প্রশিক্ষণ দিতে শুরু করেন। যখন তার বাবা দেখেন যে এই ছেলে খুবই যোগ্য, তখন তিনি বিভিন্ন বই লিখতেন ভক্তিবিনোদ ঠাকুর, এই বইগুলো চেক করতে, প্রুফ রিডিং করতে। হ্যাঁ, তো এইসব বিভিন্ন কাজেতে দিতেন। 1881 সালে কলকাতার রামবাগানে ভক্তি ভবন নির্মাণের জন্য খননকালে কূর্মদেবের একটি বিগ্রহ আবিষ্কৃত হয়। তো ভক্তিবিনোদ ঠাকুর কলকাতাতে একটি ঘর বানাচ্ছেন। এইটা এখন যে ঘটনাটা বলা হচ্ছে, এটা হচ্ছে 1881 সালের কথা, যখন ভক্তিবিনোদ ঠাকুর কলকাতাতে একটি ঘর বানাচ্ছেন। তখনকার দিনে ফ্ল্যাট কিনতে পাওয়া যেত না, তখনকার দিনে জমি কিনা যেত, জমি কিনে ঘর করতো। তো এখানে যখন এই এই খুব খুশির কথা যে এই যে ভক্তি ভবন, যেই কথাটা, যেই জায়গাটা কথা এখন চলছে, ওইটা খুব শীঘ্রই ইসকনের হাতে আসতে চলেছে। অলরেডি এসে গেছে সেটা, মানে পুনরুদ্ধার চলছে। দিয়ে আর 1-2 মাসের মধ্যে সেটা উদ্বোধন হবে। তখন যেমন আমাদের এখন উল্টোডাঙাতে আছে না ভক্তি বিনোদ আসন, তো সেরকম ভক্তি ভবনও আরেকটা জায়গা আমাদের হয়ে যাবে। তো এখানে ওটা কোন বলছে জায়গা বলুন? কোন জায়গা সেটা আমরা পরে জানতে পারবো, আমিও এখনো জানি না। যাই হোক, তো এখানে বলছে যে যখন সেটি খনন হয়, তখন একটি কূর্মদেবের বিগ্রহ আবিষ্কৃত হয়। তার 7 বছর বয়সী পুত্রকে দীক্ষা দেওয়ার পরে ভক্তি বিনোদ বিমলকে কূর্মদেবের সেবার দায়িত্ব দেন। তো আমরা জানি ভগবানের 10 অবতারের মধ্যে একজন অবতার হচ্ছে কূর্মদ অবতার। তো সেই কূর্মদেবের বিগ্রহ যখন ওখান থেকে বেরোয়, তখন ভক্তিবিনোদ ঠাকুর তার ছেলে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে সে কূর্মদেবের সেবার জন্য দিয়ে দেন। 1884 সালে 1 এপ্রিল ভক্তিবিনোদকে শ্রীরামপুরের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়। সেখানে তিনি বিমলকে শ্রীরামপুর হাই স্কুলে ভর্তি করেন। বিমল যখন পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন, তখন তিনি বিকান্ত নামে একটি নতুন লেখার পদ্ধতি আবিষ্কার করেন। এই সময়কালে তিনি পণ্ডিত মহেশচন্দ্র চূড়ামণির কাছ থেকে গণিত এবং জ্যোতিষশাস্ত্রের পাঠ গ্রহণ করেন। ঠিক আছে, তো এখানে দেখো, 5 বছর বয়সের ছেলে, 5 বছর, হ্যাঁ, 5 বছরের ছেলে কি বা জানে। সেখানে এখানে কি বলছে, যে 5 বছর বয়সে তিনি জ্যোতিষশাস্ত্র পড়াশোনা করছে, 5 বছর বয়স। যেটা অন্য সাধারণ ছেলেরা 25 বছর, 20 25 বয়সে পড়াশোনা করে, সেখানে সে 5 বছর বয়সে করছে। তবে তিনি স্কুলের পাঠ্যের চেয়েও ভক্তিমূলক বই পড়তে বেশি পছন্দ করতেন। 1892 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে বিমল কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। সেখানে তিনি লাইব্রেরিতে দর্শনের বিভিন্ন বই অধ্যয়নের জন্য যথেষ্ট সময় ব্যয় করেন। তিনি পৃথ্বীশ্বর শর্মা নির্দেশনায় বেদও অধ্যয়ন করেন। ছাত্রাবস্থায় তিনি বিভিন্ন ধর্মীয় জার্নালে অনেক চিন্তাশীল প্রবন্ধ লিখেছিলেন। তবে তিনি বেশি দিন কলেজে পড়াশোনা চালিয়ে যাননি। 1897 সালে তিনি একটি স্বায়ত্তশাসিত চতুষ্পদী শুরু করেন, যেখান থেকে জ্যোতির্বিদ বৃহস্পতি নামে
মাসিক পত্রিকা এবং জ্যোতিষশাস্ত্রের উপর অনেক পুরাতন গ্রন্থ প্রকাশিত হয়। 1898 সালে সারস্বত চতুষ্পটিতে অধ্যাপনা করার সময় তিনি ভক্তিভবনে পৃথ্বীশ্বর শর্মার অধীনে সিদ্ধান্ত কৌমুদী অধ্যয়ন করেন। 25 বছর বয়সে তিনি সংস্কৃত, গণিত এবং জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন এবং একটি প্রাচীন গ্রন্থ সূর্য সিদ্ধান্তের লেখক এবং প্রকাশক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। সূর্য সিদ্ধান্ত, এই বইটা এখনো পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানীরা ইউজ করে, যেটা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর লিখেছিলেন, যার জন্য তিনি তার পাণ্ডিত্যের স্বীকৃতি স্বরূপ সিদ্ধান্ত সরস্বতী উপাধি লাভ করেন। হ্যাঁ, তো এখানে কি জানতে পারছি যে তিনি ব্যাকরণ, গণিত শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, সংস্কৃত এসবে পুরো এক্সপার্ট ছিলেন। বুঝে গেছে? মানে তিনি যদি কোথাও বলতেন চাকরি করব বা কিছু করব, তা একদম সব থেকে বেশি টাকা কামাতে পারতেন এরকম। 1895 সালে সরস্বতী গোস্বামী ত্রিপুরার রাজকীয় সরকারের অধীনে স্বাধীন ত্রিপুরার রাজ্যে রাজ্য পরিবারের জীবনী রাজরত্নকর শীর্ষক জীবনী গ্রন্থের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি যুবরাজ বাহাদুর এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোরকে বাংলা ও সংস্কৃত ভাষায় শিক্ষাদানের দায়িত্ব পান। অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত সরস্বতী ত্রিপুরা রাজ্যের রাজপ্রাসাদে চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের দায়িত্ব গ্রহণ করেন। তবে পরিদর্শনের প্রতিটি কোণে হিংসা, বিদ্বেষ এবং দুর্নীতির আভাস পেয়ে সিদ্ধান্ত সরস্বতী খুব দ্রুত রাষ্ট্রীয় বিষয়ের প্রতি বিতৃষ্ণা পোষণ করেন এবং মহারাজা রাধা কিশোর মাণিক্য বাহাদুরকে অবসর গ্রহণের ইচ্ছার কথা জানান। মহারাজ সিদ্ধান্ত সরস্বতী ত্যাগের পরিকল্পনা অনুমোদন করেন এবং তাকে পূর্ণ বেতনের পেনশন প্রদান করেন। তবে 3 বছর পর সিদ্ধান্ত সরস্বতীও তার পেনশন ত্যাগ করেন। তার বাবার সাথে তিনি অনেক তীর্থ পরিদর্শন করেন এবং পণ্ডিতদের কাছ থেকে বক্তৃতা শুনেন। 1898 সালের অক্টোবরে সিদ্ধান্ত সরস্বতী ভক্তি বিনোদের সাথে কাশী, প্রয়াগ, গয়া এবং অন্যান্য পবিত্র স্থান তীর্থযাত্রায় যান। কাশীতে রামমিশ্র শাস্ত্রীর সাথে রামানুজ সম্প্রদায় সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনার পর সিদ্ধান্ত সরস্বতীর জীবনে যেন একটি মোড় নিতে শুরু করে। ত্যাগের প্রতি তার ঝোঁক বেড়ে যায়। তিনি নীরবে একজন গুরুর সন্ধান করতে থাকেন। উম, তো সিদ্ধান্ত সরস্বতীর বয়স যখন 26 বছর, তখন তার বাবা ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার পুত্রের মন বুঝতে পেরে তাকে একজন ত্যাগী বৈষ্ণব, মানে বৈরাগী, হ্যাঁ, বৈরাগী বৈষ্ণব সাধক গৌরকিশোর দাস বাবাজির কাছ থেকে দীক্ষা নিতে নির্দেশ দেন। হ্যাঁ, বলে সাক্ষাৎ গৌরাগ্য মূর্তি, বৈরাগ্য মূর্তি, হ্যাঁ না? তো গৌরকিশোর দাস বাবাজি ছিলেন বৈরাগ্যের মূর্ত প্রতীক এবং দীক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি খুব পছন্দ ছিলেন না, মানে তিনি দীক্ষা দিতেন না। তিনি গঙ্গার তীরে একটি গাছের নিচে বসে থাকতেন এবং মৃতদেহের পরিত্যক্ত পোশাক, মানে যখন কেউ মৃতদেহ পুড়াতে যেত তার যেসব জামা কাপড়গুলো ফেলে দিত সেইগুলো পরতেন। কোমর বন্ধ কি পরতেন, একটি কপিন আর একটা ধরো ছোট্ট অর্ধেকটা মানে হাঁটুর উপর পর্যন্ত ধুতি, এরকম ধরনের। হ্যাঁ, তা সাধারণত তিনি গঙ্গা জলে মরিচ এবং লবণ দিয়ে সজ্জিত মানে ভিজানো সাধারণ ভাত খেতেন। বুঝা গেছে? মানে রান্নাও করতেন না হয়তো, মানে কেউ হয়তো চাল দিয়ে গেল, কোথা থেকে চাল জোগাড় হলো, একটু গোলমরিচ আর একটু হলুদ বা লবণ দিয়ে এরকম করে মিশিয়ে খেয়ে নিল। ভাব, কি কি বৈরাগ্য, ভাব। হ্যাঁ, যে কখনো কখনো তিনি পরিত্যক্ত মাটির হাঁড়ি ব্যবহার করতেন, যেসব হাঁড়ি ফেলে দিত মরা পোড়ানোর পরে, সেই সব হাঁড়িতে তিনি ব্যবহার করতেন। ভালো করে ধুয়ে সেগুলিতে ভাত রান্না করতেন। দেখো, সেইগুলোকে ভালো করে ধুয়ে তাতে ভাত করতো, দিয়ে কৃষ্ণকে উৎসর্গ করতেন সেগুলো, তারপরে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতেন। হুম। তো পিতার পরামর্শ অনুসরণ করে সিদ্ধান্ত সরস্বতী গৌরকিশোর দাসের কাছে যান এবং তার শিষ্য হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করেন। গৌরকিশোর উত্তর দেন যে চৈতন্য মহাপ্রভু অনুমোদন না পেলে তিনি দীক্ষা দিতে পারবেন না। যাই হোক, যখন সিদ্ধান্ত সরস্বতী আবার ফিরে আসেন, তখন গৌরকিশোর দাস বাবাজি বলেন যে তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে ভুলে গেছেন। তারপরে বলে, ঠিক আছে গুরু মহারাজ, আমি আবার আসবো কালকে, আপনি একটু জিজ্ঞাসা করুন। দিয়ে বলছে, তৃতীয় দর্শনে গৌরকিশোর দাস বাবাজি বলেন চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, চৈতন্য মহাপ্রভু বলেছেন পরমেশ্বরের প্রতি ভক্তির তুলনায় পাণ্ডিত্য অত্যন্ত নগণ্য। মানে এখানে বলছে যে
তুমি ওকে দীক্ষা দেওয়ার যোগ্য নয়। ঠিক আছে, এরকম কিছু বলতে চাইছে। হ্যাঁ, তুমি ওকে দীক্ষা দেওয়া বলেছে, তো আমি দীক্ষা দিতে পারবো না। তো দিয়ে এখানে বলছে, এই কথা শুনে সিদ্ধান্ত সরস্বতী উত্তর দিলেন যে গৌরকিশোর যেহেতু আহ, 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 গৌরকিশোর দাস বাবাজি মহারাজ যে তিনি নিশ্চয়ই সরস্বতীর প্রতি সম্মতি প্রত্যাখ্যান করে তার পরীক্ষা নিচ্ছেন। তবে সিদ্ধান্ত সরস্বতী দৃঢ়ভাবে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, মন্তব্য করেছিলেন যে রামানুজ আচার্যকে গোষ্ঠীপূর্ণার কৃপা লাভের আগে 18 বার ফেরত পাঠানো হয়েছিল। তাই তিনি ধৈর্য করে অপেক্ষা করবেন যেদিন গৌরকিশোর দাস বাবাজি তার উপরে আশীর্বাদ বর্ষণ করবেন। তো এখানে আহ মানে দেখো কিরকম ভাবে বিভিন্ন আচার্যরা দীক্ষা পাওয়ার জন্য কত অপেক্ষা করেছে, সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো সরস্বতীর প্রতিশ্রুতি তখন অ্যাকচুয়ালি কি হয়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন যে ঠিক আছে গুরুদেব, আপনি যখন আমাকে দীক্ষা দেবেন না, তাহলে আমার এই শরীরটা রেখে কোনো লাভ নেই। কেন আমার বাবা আমাকে বলেছে যে আহ, যে তুমি যদি দীক্ষা না পাও তাহলে ঘরে আসার দরকার নেই। তো সেই জন্য আমি বরঞ্চ এই গঙ্গাতে আমি শরীরটা বিসর্জন দিয়ে দেবো, দিয়ে এরকম সুইসাইড করবে বলে চলে যায় গঙ্গাতে ঝাঁপ মেরে। তখন গৌরকিশোর বাবাজি মহারাজ তাকে ডাকেন। হম, দেখে বলছে গৌরকিশোর দাস তার উপরে আশীর্বাদ বর্ষণ করেন। সরস্বতীর প্রতিশ্রুতি দেখে গৌরকিশোর মুগ্ধ হয়ে তাকে গদ্রুমের আনন্দময় বনে দীক্ষা দিয়েছিলেন। হম, তার মানে আমরা কি বুঝতে পারছি, গদ্রুম, গদ্রুম দ্বীপ, যেখানে স্বরূপগঞ্জ আছে, স্বরূপগঞ্জ, তারপরে ভক্তি বিনোদ ঠাকুরের ঘর আছে, এইখানে কোনো একটা জঙ্গলেতে। হ্যাঁ, তার ভিতরে কিন্তু তাকে তিনি দীক্ষা দিয়েছিলেন। বলেছিলেন যে পরম সত্য প্রচার করতে এবং অন্যান্য সমস্ত কর্ম বাদ দিতে। হ্যাঁ, হরিনাম প্রচার করো আর বাকি সবকিছু ত্যাগ করো। 1900 সালের মার্চ মাসে সরস্বতী ঠাকুর ভক্তি বিনোদের আহ, সাথে বালাসোর, মানে বালেশ্বর, রেমুনা, ভুবনেশ্বর এবং পুরী তীর্থযাত্রায় যান। ভক্তি বিনোদের নির্দেশনা অনুসারে সরস্বতী চৈতন্য চরিতামৃত থেকে গভীর তাৎপর্যপূর্ণ বক্তৃতা দেন। ভক্তি বিনোদ ঠাকুরের উদ্যোগে বিশুদ্ধ ভক্তির প্রবাহ আবার বিশ্বকে প্লাবিত করতে শুরু করে। চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের পর অন্ধকারের এক যুগ শুরু হয়েছিল, যেখানে ভক্তির নদী রুদ্ধ হয়ে পড়ে এবং প্রায় শুকিয়ে যায়। ভক্তি বিনোদ ঠাকুরের অদম্য প্রচারের মাধ্যমে এই যুগের সমাপ্তি ঘটে। তিনি শুদ্ধ ভক্তি সিদ্ধান্তের উপর বেশ কয়েকটি আহ, বই লিখেছিলেন। এখানে যেটা বলছে শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত, হ্যাঁ, এখানে কিন্তু ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কথা বলছে না, ভক্তির সিদ্ধান্ত, তার উপরে অনেকগুলো বই লিখেছিলেন। হুম, এবং অসংখ্য ধর্মীয় সাময়িকী প্রকাশ করেছিলেন। তিনি অনেককে ভগবান গৌরাঙ্গের সেবা গ্রহণ করতে অনুপ্রাণিত করেছিলেন এবং বিভিন্ন নামহট্ট ও প্রপন্ন আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। 1905 সালে সিদ্ধান্ত সরস্বতী হরে কৃষ্ণ মন্ত্র 1 কোটি বার জপ করার শপথ নেন। হ্যাঁ, 1 কোটি মহামন্ত্র জপ করার শপথ নেন। মায়াপুরে চৈতন্যদেবের জন্মস্থানের কাছে একটি ঘাসের কুঁড়ে ঘরে বসবাস করে তিনি দিনরাত মন্ত্র জপ করতেন। হুম, তো এখানে আহ, বলছে যে মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের কাছে, কিন্তু আমি 2000 কি বলে 2025 সালে যখন আমি আহ, মায়াপুর গিয়েছিলাম শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের তিরোভাব তিথিতে, তখন আমি রুদ্রদ্বীপ পরিক্রমা করছিলাম। রুদ্রদ্বীপ নবদ্বীপের 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ। তো সেই রুদ্রদ্বীপ যখন পরিক্রমা করছিলাম, আমরা একটা জায়গায় এসেছিলাম, সেটা হচ্ছে রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠ। তো সেইখানের যে সাধুরা যেরকম বলে যে এই রুদ্রদ্বীপের পাশে এখন যেখানে গঙ্গা বইছে ওর পাশে আরেকটা জায়গা আছে, যেখানে গঙ্গা আগে বইতো, সেই জায়গাটা এখন গঙ্গা সরে চলে এসেছে। ঠিক আছে, তো আসলে যেই জায়গাটা নাকি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1 কোটি নাম জপ করেছিল, সেই জায়গাটা এখন গঙ্গার তলায় চলে গেছে, সেটা এখন নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো জায়গাটা ওদের কথা অনুযায়ী রুদ্রদ্বীপেতে পড়ছে। গৌড়ীয় মঠের কিছু ভক্তরা এরকম বলেছিল। তো সেখানে বসে তিনি দিনরাত হরিনাম করতেন, ডেলি 192 মালা জপ করতেন। মানে হরিদাস ঠাকুর যেরকম করতেন 3 লক্ষ হরিনাম প্রত্যেক দিন। তো দিন রাত মন্ত্র জপ করতেন। তিনি দিনে একবার মাটির পাত্রে ভাত রান্না করতেন এবং আর কিছু খেতেন না। তিনি মাটিতে ঘুমাতেন না। যখন ঘাসের ছাদ দিয়ে বৃষ্টির জল ঝরে পড়তো, তখন তিনি একটি ছাতার নিচে বসে জপ করতেন। ভাবা যায় যে কি ধরনের তপস্যা! মানে হরিদাস ঠাকুর তো
সেই সময়টা অনেকটা ইয়ে ছিল, মানে পুরোনো কাল ছিল, কিন্তু ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এখন রিসেন্ট, তবুও এত তপস্যা করেছেন। 1912 সালে কাসিম বাজারে মহারাজা মনীন্দ্র নন্দী তার প্রাসাদে একটি বিশাল বৈষ্ণব সম্মেলন আয়োজন করেছিলেন। মহারাজার নির্দিষ্ট অনুরোধে সরস্বতী গোস্বামী সম্মিলিত যোগ দিয়েছিলেন। টানা 4 দিন ধরে শুদ্ধ ভক্তির উপরে 4টি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিলেন। তবে বিভিন্ন সহজিয়া দলের উপস্থিতির কারণে তিনি সম্মেলনতে কোনো খাবার গ্রহণ করেননি। 4 দিন উপবাসের পর সরস্বতী গোস্বামী মায়াপুরে এসে ভগবান চৈতন্যের প্রসাদ গ্রহণ করেন। ঠিক করেছে যে যেখানে সহজিয়ারা আছে সেখানে আমি খাবার খাবো না। তিনি 4 দিন ধরে শুধু লেকচার দিয়েছে, কোনো খাবার খাননি। তারপরে মায়াপুরে চৈতন্য মঠে এসে সেখানে খাবার খেয়েছেন। তাহলে মায়াপুরের শ্রী চৈতন্য মঠ কিন্তু খুব স্পেশাল জায়গা। ওখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনেক লীলা আছে। হ্যাঁ। তো দিয়ে পরে যখন মহারাজা মনীন্দ্র নন্দী বুঝতে পারেন যে কি ঘটেছে, তখন তিনি গভীর শোকাহত হন এবং সিদ্ধান্ত সরস্বতীর কাছে ক্ষমা চাইতে মায়াপুরে আসেন। হ্যাঁ। কারো ঘরে গিয়ে যদি কেউ বৈষ্ণব কোনো লেকচার দেয়, কৃষ্ণ কথা করে, আর তাকে যদি সে খাওয়াতে না পারে, বিশেষ করে সে যদি গৃহস্থ হয়, হ্যাঁ, বা রাজা হয়, তাহলে একটা মানে শাস্ত্রমত ভাবে সেটা একটা অপরাধ। এবার ধরো কোনো বৈষ্ণব খেলো না বা কিছু, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে শাস্ত্রসম্মত ভাবে তাকে খাওয়ার জন্য বলা দরকার। অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এক গ্লাস জল দেওয়া দরকার। কিন্তু সে যদি কিছুই যদি না খায় দিয়ে চলে আসে, তাহলে কি হয়, এটা একটা অপরাধ মানা হয়। তো সেই হিসাবে এই জন্য ক্ষমা চাইতে এসছে। সেই সময় বাংলায় আউল বাউল কর্তাভেজা ন্যাড়া নেড়ি দরবেশ, হ্যাঁ, সখী বেকি, হ্যাঁ, সহজিয়া সম্প্রদায়, এরকম অনেক ছিল যারা আধ্যাত্মিকতার নামে জাগতিক রীতিনীতি অনুসরণ করত। সিদ্ধান্ত সরস্বতী এই ধর্মহীন সম্প্রদায়গুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর শিক্ষা থেকে বিচ্যুত কাউকে রেহাই দেননি। এমনকি গোস্বামী উপাধিকারী কিছু সুপরিচিত ব্যক্তিও সেই সময় এই সহজিয়া সম্প্রদায়গুলিকে পৃষ্ঠপোষকতা করছিলেন। পরমহংস গোস্বামী গুরুদেব আহ, পরমহংস গোস্বামী গুরুদেব ছদ্মবেশে এই প্রাকৃত সহজিয়াদের দলগুলিকে জনগণকে বিভ্রান্ত করতে দেখে সিদ্ধান্ত সরস্বতী গভীরভাবে দুঃখিত হয়েছেন। এভাবে তিনি নিজেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে নির্জনে ভজন করতে শুরু করলেন। এই নির্জনতার সময়কালে একদিন ছয় গোস্বামী সহ ভগবান চৈতন্য হঠাৎ সিদ্ধান্ত সরস্বতীর দর্শনের সামনে আবির্ভূত হন এবং বলেন, তুমি নিরাশ হবে না, নতুন প্রাণ শক্তিতে বর্ণাশ্রম পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ গ্রহণ করো এবং সর্বত্র শ্রীকৃষ্ণের প্রতি প্রেমের বার্তা প্রচার করো। হ্যাঁ। এই বার্তা পাওয়ার পর সরস্বতী গোস্বামী উৎসাহের সাথে ভগবান চৈতন্যের মহিমা প্রচার করার অনুপ্রেরণায় পূর্ণ হয়ে ওঠেন। 1911 সালে যখন তার বৃদ্ধ পিতা অসুস্থ ছিলেন, তখন সিদ্ধান্ত সরস্বতী, হ্যাঁ, ছদ্ম বৈষ্ণবদের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ গ্রহণ করেন, যারা দাবি করেন যে তাদের বর্ণে জন্মগ্রহণ করা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের পূর্ব শর্ত। হ্যাঁ। তো এরকম তখনকার দিনে অনেকে বলতো যে বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করতে হবে তবেই বৈষ্ণব হবে, গোস্বামী ঘরে জন্মগ্রহণ করলেই গোস্বামী হয়ে যাবে, আর কিছু দরকার নেই, শুধু জন্মগতভাবে বৈষ্ণব হয়ে যাবে, ব্রাহ্মণ হয়ে যাবে, এরকম কিছু। হ্যাঁ। ভক্তিবিনোদ ঠাকুরের বহু শাস্ত্রীয় প্রমাণ উপস্থাপনে জাতি সচেতন ব্রাহ্মণ সম্প্রদায় ক্ষুব্ধ হয়ে ওঠে যে জন্ম নির্বিশেষে যে কেউ ব্রাহ্মণ বৈষ্ণব হতে পারে। বৈষ্ণবদের হীনমন্যতা প্রমাণ করার জন্য এই স্মার্ত ব্রাহ্মণরা একটি আলোচনা সভার আয়োজন করেন। খুব ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমাদের মেদিনীপুর শহরের পাশেই হয়, কোলাঘাটের আশেপাশে। আমরা যখন হাওড়া থেকে ট্রেন ধরে মেদিনীপুর যাই, তখন ট্রেন মাঝখানে একটা স্টপেজ আছে কোলাঘাট। এখানে আশেপাশে কোনো একটা জায়গা আছে যেখানে বড় আম বাগান আছে, সেখানে এই ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে। তো একটি আলোচনা সভা আয়োজন হয়, যেখানে তখনকার দিনে সমস্ত বড় বড় ব্রাহ্মণেরা আসে আর সমস্ত বৈষ্ণবেরা আসে। হ্যাঁ। দিয়ে কি হয়, তখন ভক্তিবিনোদ ঠাকুরকে ডেকে পাঠায় যে ভক্তিবিনোদ ঠাকুর আপনি আসুন, আপনি এসে বিচার করুন যে ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়। ব্রাহ্মণ যদি হয় তার কি কি গুণ থাকতে হবে, বৈষ্ণব যদি হয় তার কি কি গুণ থাকতে হবে, কেন কে বড় সেটা প্রমাণ করে দিন বাস। আর আপনি যেটা বলবেন সেটাই আমরা মেনে নেব। তো তখন ভক্তিবিনোদ ঠাকুর অসুস্থ ছিলেন। তো তার অসুস্থ পিতার পক্ষে তরুণ আহ, সেখানে যাওয়া সম্ভব ছিল না, তাই তরুণ সিদ্ধান্ত সরস্বতী ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের মধ্যে চূড়ান্ত পার্থক্য নামে একটি প্রবন্ধ লিখেছিলেন এবং এটি তার বাবার সামনে জমা দিয়েছিলেন।
তার দুর্বল স্বাস্থ্য সত্ত্বেও ভক্তিবিনোদ ঠাকুর স্মার্তদের চ্যালেঞ্জকে স্পষ্টভাবে পরাজিত করার যুক্তি শুনে আনন্দিত হয়েছিলেন। এটা কি হয়েছিল যে ভক্তি বিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে বলেন যে তুমি চলে যাও বিমলা প্রসাদ, দিয়ে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ওখানে চলে যান, ইয়েতে মেদিনীপুরের পাশে সেই জায়গা যেখানে ওই ব্রাহ্মণ আর বৈষ্ণবের উপর আলোচনা চলছিল। তো দিয়ে কি হয়, উম, দিয়ে সেখানে গিয়ে প্রথমে ব্রাহ্মণদেরকে খুব গুণগান করে, তারপরে বৈষ্ণবদের গুণগান করে, তারপরে দেখায় যে কিভাবে বৈষ্ণব ব্রাহ্মণের থেকেও বড়। ঠিক আছে, আর এমন ভাবে বুঝাই সবার সামনে যে সেখানে উপস্থিত যত লোক ছিল সবাই ছুটে আসছে ব্রাহ্মণ কি আর বৈষ্ণব কি ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের চরণে ধুলি দিবে বলে। ঠিক আছে, চরণের ধুলি মাথায় নিবে বলে। তখন সেই অবস্থায় কি করবে, এত লোক তো একসাথে চরণ ধুলি লিয়া যাবে না। তো সেই জন্য একটা বড় গামলা নিয়ে আসে, দিয়ে গামলা নিয়ে এসে কি করে, অনেক জল নিয়ে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের চরণ ধুয়ে দেয়, দিয়ে সেই জল নিয়ে সবার মুখে একটু একটু করে দিতে থাকে, এই জল জল পায়ে জল ধোয়া জল খাও তোমরা সবাই। ঠিক আছে। তো এটা ভক্তিচারু মহারাজ অভয় চরণ বলে যে একটা সিরিয়াল তৈরি করেছিলেন, সেই সিরিয়ালটাতে এটা খুব সুন্দরভাবে তিনি দেখিয়েছিলেন। অদ্ভুত দৃশ্য। আমরা দেখেছি বাবু ওটা। তো দিয়ে এখানে কি হয়, যে বৃন্দাবনের মধুসূদন দাস গোস্বামী এবং গোপীবল্লভপুরের বিশ্বরম্ভানন্দ দেব গোস্বামীর অনুরোধে সিদ্ধান্ত সরস্বতী মেদিনীপুরে ভ্রমণ করেন, যেখানে সারা ভারতবর্ষের পণ্ডিতেরা 3 দিনের আলোচনার জন্য জড়ো হয়েছিলেন। প্রথমে বক্তৃতা দেওয়ার পরে কিছু স্মার্ত পণ্ডিত দাবি করেছিলেন যে শূদ্র পরিবারে জন্মগ্রহণকারী কেউ যদি তিনি একজন আধ্যাত্মিক গুরু দ্বারা দীক্ষিত হন, তিনি কখনো শুদ্ধ হতে পারেন না এবং দেবতার উপাসনা বা দীক্ষা শিষ্যের মতো ব্রাহ্মণ কর্তব্য পালন করতে পারেন না। অবশেষে সিদ্ধান্ত সরস্বতী তার বক্তৃতা দেন। তিনি ব্রাহ্মণদের মহিমান্বিত করার বৈদিক উল্লেখ উদ্ধৃত করতে শুরু করেন এবং স্মার্ত পণ্ডিতেরা অত্যন্ত খুশি হন। কিন্তু যখন তিনি ব্রাহ্মণ হওয়ার প্রকৃত যোগ্যতা, বৈষ্ণবদের গুণাবলী, দুজনের মধ্যে সম্পর্ক এবং বৈদিক সাহিত্য অনুসারে আধ্যাত্মিক গুরু এবং দীক্ষা শিষ্য হওয়ার যোগ্য তা নিয়ে আলোচনা শুরু করেন, তখন বৈষ্ণব বিদ্বেষীদের আনন্দ অদৃশ্য হয়ে যায়। সিদ্ধান্ত সরস্বতী শাস্ত্র থেকে চূড়ান্তভাবে প্রমাণ করেছিলেন যে যদি কেউ শূদ্র হিসেবেও জন্মগ্রহণ করে কিন্তু ব্রাহ্মণের গুণাবলী প্রদর্শন করে, তাহলে জন্মের পরেও তাকে ব্রাহ্মণ হিসেবে সম্মানিত করা উচিত। আর যদি কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে কিন্তু শূদ্রের মতো আচরণ করে, তাহলে সে ব্রাহ্মণ নয়। তার বক্তৃতার পরে সম্মেলনের সভাপতি সিদ্ধান্ত সরস্বতীকে অভিনন্দন জানান এবং হাজার হাজার মানুষ তার চারপাশে ভিড় জমান। এটি ছিল বৈষ্ণব ধর্মের বিজয়। 1914 সালে গদাধর পণ্ডিতের অন্তর্ধানের দিনে ভক্তিবিনোদ ঠাকুরের আহ অ- অ- নিত্যলীলায় ভক্তিবিনোদ ঠাকুর নিত্যলীলায় প্রবেশ করেন। তাহলে এটা কত সাল, 1914। তার অন্তর্ধানের প্রাক্কালে ভক্তিবিনোদ ঠাকুর তার পুত্রকে ছয় গোস্বামী এবং চৈতন্যদেবের শিক্ষা দূর দূরান্তে প্রচার করার নির্দেশ দেন। তিনি সিদ্ধান্ত সরস্বতীকে ভগবান গৌরাঙ্গের জন্মস্থান গড়ে তোলার জন্য অনুরোধ করেন। কয়েক বছর পর মা ভগবতী দেবী অন্তর্ধান করেছিলেন। মৃত ভগবদ্ধাম যাওয়ার আগে তিনি সরস্বতী গোস্বামীর হাত ধরে তাকে ভগবান গৌরাঙ্গের মহিমা এবং তার ধাম প্রচার করার জন্য অনুরোধ করেন। পিতামাতার নির্দেশকে তার প্রধান কর্তব্য হিসেবে গ্রহণ করে সরস্বতী গোস্বামী তীব্র উৎসাহ ও প্রাণশক্তির সাথে প্রচারের এই কাজটি গ্রহণ করেন। উম, তাহলে কত ভাগ্যবান যে তার এরকম মা বাবা পেয়েছে, যে এইরকম ধরনের আদেশ দিচ্ছেন। 1 বছর পর তার পিতা এবং তার আধ্যাত্মিক গুরুদেবের অন্তর্ধানের পর সিদ্ধান্ত সরস্বতী ভগবান চৈতন্যের লক্ষ্য অব্যাহত রাখেন। তিনি সৃজন তোষণী বা সজ্জন তোষণীর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং কৃষ্ণনগরে ভগবত প্রেস প্রতিষ্ঠা করেন। এরপর 1918 সালে মায়াপুরে তিনি গৌরকৃষ্ণদাস বাবাজির একটি ছবির সামনে বসে সন্ন্যাস ধারায় নিজেকে দীক্ষা দেন। কেন তখন মানে সেরকম কোনো যোগ্য গুরু ছিল না যার কাছ থেকে তিনি সন্ন্যাস নিতে পারবেন। তো সেই জন্য তিনি গৌরকিশোর দাস বাবাজি মহারাজের ছবির সামনে বসেই সেখান থেকে তিনি নিজে সন্ন্যাস নিয়ে নেন। হম, কেননা বলা হয় যে গুরুদেবের যে ছবি আর গুরুদেব দুটো হচ্ছে অভিন্ন। গুরুদেব তার ছবির মাধ্যমেও শিষ্যের কাছে বর্তমান থাকেন। তো এই সময় তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ সন্ন্যাসী উপাধি গ্রহণ করেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কৃষ্ণ ভাবনামৃতের বৃহৎ পরিসরে বিতরণের জন্য ছাপাখানাকে সর্বোত্তম মাধ্যম হিসাবে ব্যবহার করার জন্য নিবেদিত প্রাণ ছিলেন।
তিনি ছাপাখানাকে একটি বৃহৎ মৃদঙ্গ হিসেবে ভাবতেন। অর্থাৎ বৃহৎ মৃদঙ্গ, কীর্তনের সময় বাজানো মৃদঙ্গ, ঢোল 1 বা 2 ব্লক শোনা যেত। যেখানে ছাপাখানার বৃহৎ মৃদঙ্গের সাহায্যে চৈতন্য মহাপ্রভুর বার্তা সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য এটাকে কি বলছে? বৃহৎ মৃদঙ্গ। হ্যাঁ। তো কলকাতা হাইকোর্টের বিচারপতি চন্দ্রমাধব ঘোষের ভাগ্নে, মূলত বরিশালের ভোলার বাসিন্দা রোহিণী কুমার ঘোষ সংসার ত্যাগ করে হরিভজনে নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি নবদ্বীপের কুলিয়ায় আসেন এবং সেখানে তিনি বাউল জীবন যাপন করেন। তবে বাউল সম্প্রদায়ের মধ্যে প্রচলিত সেবাদাসী প্রথাকে তিনি ঘৃণা করতেন। একদিন রোহিণী ঘোষ ঘটনাক্রমে যজ্ঞপীঠে আসেন, যখন সরস্বতী গোস্বামী সেখানে বক্তৃতা দিচ্ছিলেন। সরস্বতী গোস্বামীর উজ্জ্বল রূপ দেখে রোহিণী আনন্দিত হন এবং তার বাণীতে মুগ্ধ হন। সেই রাতে সারা সারাদিন সরস্বতী গোস্বামীর উপদেশ শোনার পর রোহিণী কুলিয়ায় তার বাউল গুরুর আশ্রমে ফিরে আসেন। কোনো প্রসাদ গ্রহণ না করে রোহিণী সেদিন শুদ্ধ ভক্তির পাঠ নিয়ে চিন্তা করে বিশ্রাম নেন। রোহিণী স্বপ্নে দেখলেন একজন বাউল উম, এবং তার স্ত্রী বাঘ ও বাঘিনী রূপে তার সামনে উপস্থিত হয়েছেন, যারা তাকে গ্রাস করতে উদ্যত। ভয়ে কাঁপতে কাঁপতে রোহিণী মরিয়া হয়ে চৈতন্যদেবকে ডাকলেন। হঠাৎ রোহিণী দেখতে পেলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তাকে বাঘের কবল থেকে উদ্ধার করছেন। সেই দিন থেকে রোহিণী চিরতরে বাউল গুরুকে ত্যাগ করে সরস্বতী গোস্বামীর পায়ের কাছে আশ্রয় নেন। এটা একটা ঘটনা বলছে, যে কিভাবে একজন মহিলা যে বাউল সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিল, দিয়ে কি হয়, বাউল সম্প্রদায় কি অপসম্প্রদায় না? তো ভগবান কখনো চায় না যে কেউ এরকম সম্প্রদায়ের সঙ্গে জুড়ে থাকুক। তো সেই জন্য ভগবান তার স্বপ্নে এসে এমন কিছু করে যাতে কি হয়, সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কাছে শিষ্য হয়ে যায়। হ্যাঁ। তো সরস্বতী গোস্বামীর আহ, 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 তি- সরস্বতী গোস্বামীর তিরোভাবের কিছুক্ষণ আগে তার বড় ভাই অন্নদা প্রসাদ দত্ত প্রচন্ড মাথা ব্যথায় ভুগছিলেন। হ্যাঁ। এটা এটা মনে হচ্ছে যে, সরি, এইটা অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি এখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে। এটা হচ্ছে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে বড় ভাই, সেই বড় ভাইয়ের নাম যতটা সম্ভব অন্নদা প্রসাদ ছিল, অন্নদা প্রসাদ। সে মাথা যন্ত্রণায় প্রচুর ভুগছিলেন। অন্নদা যেদিন অন্তর্ধান করেছিলেন, সেদিন সরস্বতী গোস্বামী সারা রাত তার পাশে ছিলেন। হ্যাঁ। দিয়ে কি করছিলেন, হরিনাম জপ করছিলেন। অন্নদা কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরে পান এবং সরস্বতী গোস্বামীর কাছে ক্ষমা চাইতে শুরু করেন, যিনি তাকে কেবল ভগবানের পবিত্র নাম স্মরণ করতে উৎসাহিত করেছিলেন। হঠাৎ অন্নদার কপালে রামানুজ সম্প্রদায়ের তিলক চিহ্ন স্পষ্টভাবে দৃশ্য হয়ে ওঠে। হুম। তো এখানে বলছে, এখানে ঘটনাটা এরকম হয়েছে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে বড় ভাই ছিল, বড় ভাই, তার হচ্ছে যে কিছু একটা রোগ হয়েছিল। সে কথা বলতে পারছিল না ভালো করে, মাথা যন্ত্রণায় ভুগছিল, শুয়েছিল। তখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ঠিক করে যে আমি এর জন্য আমি কিছু করব, আমার ভাইয়ের জন্য, দাদার জন্য। তো সে কি করে, 3-4 দিন ধরে কিছু না খেয়ে একটানা সে হরিনাম কীর্তন করছে করতাল নিয়ে। তারপরে 4 দিনের মাথায় কি হয়, তার হচ্ছে যে আহ, কপালে, আমাদের যেমন এই যে বৈষ্ণব তিলক আছে, সেরকম তার একটা যে রামানুজের সম্প্রদায়ের তিলক কিরকম হয় জানো, মাঝখানে একটা লাল রকম দাগ হয়, লাল রঙের, শ্রী সম্প্রদায়ের। হ্যাঁ না? সেই ধরনের একটা তিলক হয়ে যায় তার মাথাতে। হুম। তার বড় ভাইয়ের মাথায়। দিয়ে তারপরে তার সব সমস্ত রোগও ঠিক হয়ে যায়। রোগও ঠিক হয়ে যায়। যে সে বলে যে আমি আগের জন্মে একজন আহ রামানুজা বৈষ্ণব ছিলাম, কিন্তু আমি কোনো গৌড়ীয় বৈষ্ণবের চরণে মনে হয় কোনো অপরাধ করেছিলাম। তো সেই জন্য আমাকে আবার জন্মগ্রহণ করতে হয়েছে, কিন্তু তোমার কীর্তন শুনে আমি শুদ্ধ হয়ে গেছি। কিন্তু এই বলে সঙ্গে সঙ্গে শরীর ছেড়ে চলে যায় ভগবত ধাম। বুঝে গেছে? তাহলে ভাবো যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কীর্তনের কত ক্ষমতা ছিল, যে তার বড় ভাইকে সে তার কীর্তনের দ্বারা তিনি উদ্ধার করেছিলেন। হম। একবার ভাদ্র মাসে জন্মাষ্টমীর আগের দিন সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মায়াপুরে ভজনে মগ্ন ছিলেন, কিন্তু ভগবানকে দুধ নিবেদনের ব্যবস্থা করতে না পারায় তিনি বিরক্ত বোধ করছিলেন। এভাবে ভাবতে শুরু করার সাথে সাথে তিনি নিজেকে তিরস্কার করছিলেন। হ্যাঁ। আমি কি নিজের জন্য আহ এমন ভেবেছি? এটা ভুল। যেহেতু বর্ষাকাল ছিল, তাই চৈতন্যদেবের জন্মস্থান জলে ঢাকা ছিল এবং নৌকা ছাড়া যেখানে সেখানে যাওয়া একবারেই অসম্ভব ছিল। যাই হোক, সেই বিকেলে একজন দুধওয়ালা জল এবং কাদা দিয়ে হেঁটে সেখানে এসেছিলেন প্রচুর পরিমাণে দুধ, ক্ষীর, মাখন, আহ আহ, পনির ইত্যাদি নিয়ে।
স্পষ্টতই হরিনারায়ণ চক্রবর্তী নামে একজন জমিদার চৈতন্যদেবের নির্দেশে দুধওয়ালাকে সমস্ত জিনিসপত্র দিয়ে পাঠিয়েছিলেন। দেখো কি হয়েছে, যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তখন পুরো মায়াপুরেতে বন্যা হয়ে গেছে। হ্যাঁ, যে কি করছে, কোনো কিছু ভোগ লাগাতে পারছে না ভগবানকে, এমন অবস্থা। সেজন্য সে বলছে যে আমি কি করছি, আমি শুধু নিজের কথা ভাবছি, আমার তো নিজের না খেলেও হয়ে যায়, আমি ভগবানের জন্য কিছুই ভাবছি না যে ভগবান কি খাবে, একটু দুধও ভোগ লাগাতে পারছি না আমি। এরকম অবস্থা দিয়ে একটু দুঃখ করছে। সেই জন্য বিকালবেলা চৈতন্য মহাপ্রভু কি করেছে, একজন দুধওয়ালাকে দিয়ে সবকিছু দিয়ে পাঠিয়ে দিয়েছে সেখানে। ঠিক আছে, তো এইসব ঘটনা সেখানে ঘটে। ভগবানকে সবকিছু উৎসর্গ করার পর ভক্তরা আনন্দের সাথে প্রসাদ গ্রহণ করেন। এই প্রসাদ দেখে সরস্বতী ঠাকুর অবাক হয়ে পড়েন। ভক্তরা কি ঘটেছিল তা ব্যাখ্যা করেন। প্রসাদ গ্রহণের পর সিদ্ধান্ত সরস্বতী বিনীতভাবে ভগবানের কাছে আবেদন করেন, আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আমার কেন এমন অযথা চিন্তা ভাবনা এলো? আমি ইচ্ছা পূরণের জন্য আমার ইচ্ছা পূরণের জন্য আপনি অন্য একজনকে অনুপ্রাণিত করলেন এবং এই জিনিসগুলো পাঠানোর ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এরকম ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ভগবানের সাথে কথা বললেন যে এরকম আমার ইচ্ছা পূর্ণ করার জন্য আপনি অন্য লোককে দিয়ে পাঠিয়েছেন এসব জিনিসপত্র। যেমন ভাগবত গীতাতে একটা শ্লোক আছে, সেখানে ভগবান বলে যে আমার ভক্তের যদি কোনো কিছু জিনিস কম পড়ে যায়, আমি পার্সোনালি সেটা নিয়ে আসি, তাকে দিয়ে যাই। হ্যাঁ না? তো যোগক্ষেমম বাহাম মাহাম। তো সেই সেই শ্লোকটার প্র্যাকটিক্যাল প্রয়োগ ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের জীবনে দেখা যাচ্ছে। হ্যাঁ না, ভগবান তার সঙ্গে করছে শুদ্ধ ভক্তের সঙ্গে। তো সরস্বতী গোস্বামীর অলৌকিক শক্তি দেখে বিশ্ব অবাক হয়ে গেল। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের অনেক শিক্ষিত ব্যক্তি তার প্রতি আকৃষ্ট ছিলেন। এভাবে ভগবান গৌরাঙ্গের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। 1918 সালে এবং থেকে 1937 সালের মধ্যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর নিম্নলিখিত স্থানে 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন। হরি বল। কত বছর? মাত্র 1918 থেকে 37। হ্যাঁ, মানে এদিকে 18 বছর আর ওদিকে মানে 3 বছর, মানে 21 বছর, প্রায় একটা অলমোস্ট ধরে নাও 21 বছর। 21-22 বছরের মধ্যে 64টা গৌড়ীয় মঠ, ভাবা যায়? আর গৌড়ীয় মঠ যাতা নয়, পুরো প্রপার জমি কিনে একদম ভালোভাবে পারফেক্ট ভাবে গৌড়ীয় মঠ যতগুলো তৈরি করেছেন। হুম, এখানে তার নাম দিচ্ছে নবদ্বীপ, মায়াপুর, কলকাতা, তারপরে চাকদা, ময় ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মেদিনীপুর, রেমুনা, বালাসোর মানে বালেশ্বর, পুরী, আলারনাথ, মাদ্রাজ, কোভুর, দিল্লি, পাটনা, গয়া, লখনৌ, বারাণসী, হরিদ্বার, এলাহাবাদ, মথুরা, বৃন্দাবন, আসাম, কুরুক্ষেত্র এবং ভারতের বাইরে লন্ডন এবং রেঙ্গুনে। ভাবা যায়? এখানে তো 64টা নাম কিন্তু দেয়নি। এখানে কটা দিয়েছে, কিন্তু 64টা গৌড়ীয় মঠ তিনি তৈরি করেছিলেন। তো যেমন গুরুদা তেমন শিষ্য। হ্যাঁ, তো গুরুদেব 64টা গৌড়ীয় মঠ করেছিলেন, আর শিষ্য 108টা মন্দির তৈরি করে দিয়েছিলেন 10 বছরের মধ্যে। শিষ্য আরো উপরে যাচ্ছে। তো তো এখানে আছে যে সরস্বতী গোস্বামীর মন্দার পাহাড়ের চূড়ায় নৃসিংহ চলে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে গৌর পাদপীঠ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 25 জন উচ্চশিক্ষিত ব্যক্তিকে ভগবত ত্রিদণ্ডী সন্ন্যাস দীক্ষিত করেছিলেন। তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কজন সন্ন্যাস শিষ্য ছিল? 25 জন। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আহ মানে এই নয় যে শুধু 64টা গৌড়ীয় মঠই করতে পারতেন আর কিছু করতে পারতেন না, এরকম নয়। তিনি প্রভুপাদের জন্য কিছু সেবা রেখে দিয়ে গেছেন, কেন তিনি জানতেন যে প্রভুপাদ সেটা করতে পারবে, প্রভুপাদের মধ্যে সেই যোগ্যতা আছে। ঠিক আছে, তো এই নয় যে তিনি করতে পারতেন না বা কিছু। কিন্তু তিনি পূর্ববর্তী আচার্যরা দয়া করে আমাদের জন্য কিছু সেবা রেখে দিয়ে যায়, সেরকম ভাবে তিনি দয়া করে কিছু সেবা প্রভুপাদের জন্য রেখেছিলেন। তো সেই জন্য প্রভুপাদ সেই সেবাটা খুব ভালোভাবে করেছেন, যতটা চেয়েছেন তার থেকে বেশি করেছেন। তিনি বিভিন্ন ভাষায় শুদ্ধ ভক্তির উপর নিম্নলিখিত সাময়িক প্রকাশ করেছিলেন: সজ্জন তোষণী, দ্য হারমোনিস্ট, হ্যাঁ, গৌড়ীয় পত্রিকা, ভাগবত পত্রিকা, নদিয়া প্রকাশ। এই নদিয়া প্রকাশটা খুব ফেমাস, হয়তো আপনার নাম শুনেছেন, নদিয়া প্রকাশ। তারপরে এগুলো সব বিভিন্ন পত্রিকা। তারপরে কীর্তন, পারমার্থী, এরকম বিভিন্ন পত্রিকা তিনি ছাপাতেন। এছাড়াও তিনি প্রচুর সংখ্যক বৈষ্ণব গ্রন্থ প্রকাশ করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি আধ্যাত্মিক জগতে এক নতুন যুগের সূচনা করেছিলেন। তিনি সারা বিশ্বে ভগবান গৌরাঙ্গের বার্তা প্রচারের জন্য সুশিক্ষণ সুশৃঙ্খল ত্রিদণ্ডী সন্ন্যাসী নিযুক্ত করেছিলেন। 6 বছর ধরে তিনি প্রচারের কাজে তত্ত্বাবধান চালিয়ে যান।
যখন তিনি দেখতে পান যে তার লক্ষ্য যথেষ্ট পরিমাণে অর্জিত হয়েছে, তখন তিনি ভগবান গৌরাঙ্গের চিরন্তন সেবায় নিয়োজিত হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বৈষ্ণবদের এই বইগুলি পড়ার জন্য সুপারিশ করেছিলেন। যেমন কি কি বই পড়তে বলেছিলেন? যেমন চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত, আই থিঙ্ক আপনার কাছে চৈতন্য ভাগবত আছে, আপনি কিনেছিলেন। চৈতন্য ভাগবত। তারপরে আহ ভক্তি বিনোদ ঠাকুরের দ্বারা দশমূল শিক্ষা, শ্রীকৃষ্ণ ভজনামৃত নরহরি সরকারের, তারপর নরোত্তম দাস ঠাকুরের লেখা প্রেম ভক্তি চন্দ্রিকা। হুম। অন্যদের মতে তারা হলেন প্রেম ভক্তি, সেটি হলো প্রেম ভক্তি চন্দ্রিকা। আর তারপর প্রার্থনা নরোত্তম দাস ঠাকুরের, উপদেশামৃত রূপ গোস্বামী কর্তৃক। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন এই বইগুলো খুবই জরুরি বই। হ্যাঁ। আর আমার মনে হয় এর মধ্যে সব থেকে জরুরি বই যেটা, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে উপদেশামৃত, নেক্টার অফ ইনস্ট্রাকশন। তো এটা হচ্ছে যে আমাদের ইসকনেতে আছে, আর খুব কম দামেও পাওয়া যায়, আর যে কোনো সময় আমরা পড়তে পারি। তার অন্তর্ধানের কয়েকদিন আগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তার প্রধান শিষ্যদের ডেকে তার সমস্ত ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেছিলেন। তিনি তাদের নিম্নলিখিত নির্দেশ দিয়েছিলেন: পরম উৎসাহের সাথে রূপ ও রঘুনাথের বার্তা প্রচার করো। হ্যাঁ। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরিব যুগল প্রীতি। তো তো কবে আমি বুঝিব যুগল প্রীতি। তো যে রূপ রঘুনাথের চরণে যখন আমাদের শ্রদ্ধা হবে, তখন আমরা ভগবানকে বুঝতে পারবো। ঠিক আছে। শ্রী রূপ গোস্বামী, রঘুনাথ গোস্বামী। তো আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো রূপ গোস্বামীর অনুসারীদের পাদপদ্ম স্পর্শ করে ধূলিকণা হয়ে ওঠা। তোমরা সকলেই অদ্বৈত জ্ঞানের অতীন্দ্রিয় সত্তার ইন্দ্রিয়গুলিকে সন্তুষ্ট করার জন্য আধ্যাত্মিক গুরু, যিনি হচ্ছিলেন আশ্রয় বিগ্রহ। আধ্যাত্মিক গুরুকে কি বলা হয়? আশ্রয় বিগ্রহ। হুম। এর প্রতি আনুগত্যে ঐক্যবদ্ধ হয়ে থেকো। শত বিপদ, শত অপমান ও শত নির্যাতনের মধ্যেও হরির উপাসনা ত্যাগ করো না। এগুলো হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শেষ আদেশ। হ্যাঁ। শত বিপদ, শত অপমান, শত নির্যাতনের মধ্যেও হরির উপাসনা ত্যাগ করো না। এই পৃথিবীর অধিকাংশ মানুষ কৃষ্ণের আন্তরিক উপাসনার বার্তা গ্রহণ করছে না, এই দেখে উৎসাহহীন হয়ে পড়ো না। কৃষ্ণের বিষয়গুলির মহিমা কখনো ত্যাগ করো না। এগুলি তোমরা নিজস্ব ভজন এবং এগুলি তোমার নিজস্ব ভজন এবং তোমার সর্বস্ব। ঘাসের ফলকের মতো নম্র এবং গাছের মতো সহনশীল হয়ে ক্রমাগত হরির মহিমা বর্ষণ করো। হ্যাঁ। তো তো এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব সুন্দর সুন্দর নির্দেশ দেন তার ভক্তদের, শিষ্যদের জন্য, যেগুলো শুধু তার শিষ্যদের জন্য নয়, আমাদের জন্য খুবই আহ গুরুত্বপূর্ণ। তিনি নিজে সবসময় বলতেন, যদি কেউ তাকে প্রণাম করতো, হ্যাঁ, যে বলতো জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজ কি জয়, তখন তিনি বলতেন দাসস্মি দাসস্মি, আমি আপনার দাস। হ্যাঁ, আমি আপনার দাস, এরকম বলতেন তিনি। হ্যাঁ, তিনি নিজেই তৃণাদাপি শুনিছে না, এই জিনিসটা নিজের জীবনে পালন করেছেন। এবং 1937 সালের 1লা জানুয়ারি ভোরবেলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ভগবত ধামে গমন করেন। জয়। আজকে আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই শুভ দিনে আমরা ওনার কাছে প্রার্থনা করি যাতে আমরা হরিনামেতে রুচি পাই, আর আমরা যাতে শিলা প্রভুপাদের মিশনে কিছু করতে পারি। ওকে। হরে কৃষ্ণ। শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয়। স্বামী গৌর ভক্তবৃন্দ কি জয়।